السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: خالفوا المشركين أوفروا اللحى وأحفوا الشوارب، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, তার পবিত্র ঘর মসজিদে জুমার নামাজের জন্য আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দান সহিত বলি আলহামদুলিল্লাহ। সেই বিশ্ব মানবের প্রতি একবার দরুদ পড়ি, যিনি আকাই নামদার তাজের মদিনা মাহবুব কিবরিয়া আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যে আয়াত এবং হাদিস পেশ করেছে, আল্লাহ যেন আমাকে তৌফিক দেন এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সে আয়াত হলো সূরা তাহার 94 নম্বর আয়াত। সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামের একটি প্রসঙ্গ, একটি বিষয় এখানে তুলে ধরেছেন। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথোপকথন করার জন্য গিয়েছিলেন, যাওয়ার সময় মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে বনি ইসরাঈলদের দেখাশোনা করার জন্য দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার পরে, তার সাথে কথোপকথন শেষ করার পরে যখন তুর পাহাড় থেকে বাড়িতে এলাকায় চলে আসলেন, মুসা আলাইহিস সালাম দেখলেন যে বনি ইসরাঈলের লোকেরা তারা আল্লাহর ইবাদতের পরিবর্তে তারা গোবৎস অর্থাৎ বাছুর পূজা করা শুরু করে দিয়েছে। এই বিষয়টা দেখে মুসা আলাইহিস সালাম এত বেশি রাগান্বিত হলেন। মুসা আলাইহিস সালাম তো জানেন যে সবচেয়ে বেশি রাগান্বিত ছিলেন মুসা আলাইহিস সালাম। উনি এত বেশি রাগান্বিত ছিলেন, কোনো বর্ণনায় পাওয়া যায় উনি মালাকুল মউতকে থাপ্পড়ও দিয়েছিলেন। তে এত বেশি রাগান্বিত মুসা আলাইহিস সালাম, এবং ওনার ব্যাপারে এই ঘটনা পাওয়া যায় কিপ্তি এক ব্যক্তিকে, দুই দলের মধ্যে কথোপকথন হচ্ছিল। তখন মুসা আলাইহিস সালামের পক্ষের লোক, তার অনুসারী এক ব্যক্তি মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চেয়েছে। তখন মুসা আলাইহিস সালাম ফাকাদা মুসা ফাকাদা আলাই ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাই, উভয়জনের মধ্যে ঝগড়া হচ্ছিল। মুসা আলাইহিস সালাম অনুসারী ব্যক্তি মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চেয়েছেন। মুসা আলাইহিস সালাম তার অনুসারীকে সাহায্য করতে যেয়ে তার প্রতিপক্ষকে একটা আঘাত করেছিলেন, থাপ্পড় মেরেছিলেন। এমন আঘাত, তিনি তাকে হত্যা করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু থাপ্পড়ের ওয়েটটা এত বেশি ছিল, ওজন এত বেশি ছিল যে সে আঘাতেই ওই প্রতিপক্ষ ব্যক্তি মারা গেছে। তাহলে চিন্তা করে মুসা আলাইহিস সালাম কি পরিমাণ রাগান্বিত ছিল এবং তার গায়ে কি পরিমাণ শক্তি ছিল। মুসা আলাইহিস সালাম যখন এসে দেখলেন বনি ইসরাঈল লোকেরা তারা গোবৎস বাছুর পূজা শুরু করে দিয়েছে, তখন তিনি তার ভাই হারুন আলাইহিস সালামের প্রতি রাগান্বিত হয়ে হারুন আলাইহিস সালামের দাড়ি ধরলেন, তাকে করার জন্য, শাসন করার জন্য।
তখন হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন এই কথা, যে কথাটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ক্বালা ইয়া ইবনা উম্মা লা তাখুয বিলিহইয়াতি ওয়ালা বিরাসি। তখন হারুন আলাইহিস সালাম বললেন মুসা আলাইহিস সালামকে, ইয়া ইবনা উম্মা, হে আমার মায়ের সন্তান অর্থাৎ আমার ভাই, লা তাখুয বিলিহইয়াতি ওয়ালা বিরাসি, তুমি আমার লা তাখুয বিলিহইয়াতি, আমার দাড়ি ধরো না এবং আমার মাথার চুলকে ধরো না। ইন্নী খাশীতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল, আমি তো আশঙ্কা করতেছি আপনি এমন বিষয় বলতে যাচ্ছেন যার মাধ্যমে ফাররাকতা, আপনি বিভক্তি সৃষ্টি করে দেবেন বাইনা বানি ইসরাঈল, বনি ইসরাঈলদের মাঝে। যাই হোক, অতিরিক্ত অন্য আলোচনার দিকে আমি যাব না। আমি যে পয়েন্টটা, যে বিষয়টা এখানে আলোচনা করার উদ্দেশ্যে এই আয়াতটি পড়েছি সেটা হলো মুসা আলাইহিস সালাম কি করলেন, তার ভাই হারুন আলাইহিস সালামের দাড়ি ধরলেন। এই দাড়ি যে ধরলেন, এই দাড়ি ধরে তাকে শাসন করার জন্য দাড়ি ধরে কি করতে চেয়েছেন, তাকে শাসন করতে চেয়েছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কোনো মানুষের দাড়ি যদি ছোট হয় তাহলে সেই ব্যক্তির দাড়ি ধরে কে তাকে শাসন করা যায় বলেন? নাকি যে ব্যক্তির দাড়ি বড় হয় তাকেই তার দাড়ি ধরে কি করা যায়, শাসন করা যায়? অনেক সময় দেখবেন, যদিও বিষয়টা খারাপ তারপরে বলতেছি, অনেক সময় দেখবেন অনেক পরিবারে স্বামী যদি স্ত্রীর প্রতি রাগান্বিত হয় তখন তার চুল ধরে না। কারণ কি, চুলটা সে ধরতে পারে, তার হাতে সে মুষ্টিবদ্ধ হয় বিধায় কি সেটা ধরে তাকে প্রহার করতে চায়। তো হারুন আলাইহিস সালামকে তার ভাই মুসা আলাইহিস সালাম শাসন করতে চেয়েছিলেন, তার হাত দিয়ে তার ভাইয়ের দাড়ি ধরেছিলেন এই কারণে যে তার দাড়িটা এই পরিমাণ বড় ছিল যাতে করে তার মুষ্টিবদ্ধ, তার হাতের মধ্যে, হাতের মুঠের মধ্যে সেই দাড়িটা চলে আসে, এই পরিমাণ বড় ছিল। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই প্রসঙ্গ, সে হলো যে দাড়ির বিষয়টা যে কি পরিমাণ গুরুত্ব, সেই বিষয়টা নিয়ে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তা আমি এখানে আয়াতের মাধ্যমে কথাটা বোঝানোর চেষ্টা করলাম, সেটা হলো যে হারুন আলাইহিস সালামের দাড়ি কি ছিল, বড় ছিল। এখন যদি দাড়ির ব্যাপারে কোরআন শরীফের মধ্যে যে আয়াতটি এসেছে সেটা হলো লিহিয়া, লা তাখুযু বিলিহিয়াতি, এই লিহিয়াতুন শব্দটাকে বলা হয় দাড়ি। আর সেই দাড়িটা হলো মানুষের দুই পাশের দুই গালের যে চোয়ালের অংশ থাকে এবং থুতনি থাকে, এই অংশে যে চুলটা হয় সেটাকে কি বলা হয়, দাড়ি বলা হয়। এখন আমাদের জানার বিষয়, এই দাড়ি কি শুধু আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই এই উম্মতকেই দিয়েছেন আর এই নবীকেই দিয়েছেন, নাকি পূর্ববর্তী অন্য কোনো নবীদের মধ্যে এই দাড়ি বিষয়টা প্রচলন ছিল বা তারাই দাড়ির উপর আমল করতেন? ইতিহাস ঘাটলে যে বিষয়টি পাওয়া যায়, যতজন নবী ছিলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবীর বৈশিষ্ট্য ছিল, তাদের ফিতরত ছিল, আল্লাহ তাআলা তাদেরকে কি দিয়েছিলেন, দাড়ি দিয়েছিলেন এবং তারা সেই দাড়ি রেখে দিয়েছিলেন। আমি যদি অত দূরে না যাই, শুধু কাছেই যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো ইব্রাহিম আলাইহিস সালামকে, তার ব্যাপারে আল্লাহ তাআলা যে কোরআনে আয়াতে বলেছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বেশ কিছু কালিমা দ্বারা, শব্দ দ্বারা, বেশ কয়েকটি বিষয় দ্বারা তাকে পরীক্ষা করেছেন। ফাতাম্মাহুন্না, আর ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পরীক্ষায় কি করেছেন, পরিপূর্ণতা অর্জন করেছেন। সুবহানাল্লাহ। এখন কালিমার দ্বারা কি উদ্দেশ্য? তাফসির রুহুল মাআনি, বিখ্যাত তাফসির রুহুল মাআনির লেখক বলেন, এই কালিমার দ্বারা উদ্দেশ্য হলো আশরাতুম মিনাল ফিতরা, 10টি এমন ফিতরত রয়েছে যে 10টি ফিতরতের মাধ্যমে, 10টি বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলা কি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। তার মধ্যে হলো একটি অংশ হলো কাসসুশ শারিব ওয়া ইহফাউল লুহা ওয়াফুল লুহা, তার মধ্যে একটা বিষয় হলো দাড়ি লম্বা করা এবং কি মোজ খাটো করা, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। তার পরবর্তীতে আমরা জানি ঈসা আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত, ঈসা আলাইহিস সালামের চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত ব্যবধান ছিল 500 বছরের রাস্তা, 500 বছরের সময়। এই ঈসা আলাইহিস সালামের যে দাড়ি ছিল তাও ইতিহাস থেকে পাওয়া যায়। আপনাদের যদি কেউ গবেষণা করে দেখতে চান তাহলে দেখতে পারেন, আল মনজিদ ফিল আলাম একটি আরবি অভিধান রয়েছে,
সে আরবি অভিধানের মধ্যে ঈসা আলাইহিস সালামের চেহারা দেওয়া রয়েছে। সেখানে দেখবেন যে তার চেহারা দাড়ি বিশিষ্ট। এবং যদি এতটুকু এর চেয়ে দূরে আর সহজ করে বলতে চায়, তাহলে দেখবেন বিভিন্ন গির্জায় যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী, তারা দেখবেন তাদের গির্জায় ঈসা আলাইহিস সালামের ছবি লটকে রাখে। সেখানে দেখবেন যে তার ছবি কি আছে, দাড়ি সহ দেওয়া আছে। ঠিক তেমনিভাবে ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কি দাড়ির ধারাবাহিকতা অব্যাহত ছিল। এখন আমাদের জানা দরকার, বিষয়ের পিছনে বিষয়টা যদি আমরা নাও যাই, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক থেকে আমরা গিয়ে করি তাকাই, তাহলে আমরা দেখতে পারবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, দাড়ি রেখেছেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফিরুল লুহা আউফুল লুহা ওয়া আহফুশ শাওয়ারিব, যে তোমরা দাড়িকে লম্বা করো, মুছকে খাটো করো। দাড়িকে কি করো, লম্বা করো, মুছকে খাটো করো। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, খালিফুল মুশরিকিন আউফিরুল লুহা ওয়া আহফুশ শাওয়ারিব, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। কি করো, তাদের বিরোধিতা কিভাবে করবে, দাড়িকে লম্বা করো, মুছকে খাটো করো। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা, কুলনা ইয়া রাসূলুল্লাহ ইন্না আহলাল কিতাব ইয়াকুসুনা আসানিনাহুম ওয়া ইউফিরুনা সিবালাহুম, আহলি কিতাবরা তো এমন রয়েছে যে তারা তাদের মোছকে লম্বা করে, দাড়িকে খাটো করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুসু সিবালাকুম ওয়াফিরু আসানিকুম, যে তোমরা তাদের বিপরীত করো, তোমরা দাড়িকে লম্বা করো এবং কি করো, মোছকে খাটো করো। খালিফু আহলাল কিতাব, এবং আহলি কিতাবদের সাথে তোমরা কি করো, বিরোধিতা করো। তাহলে বোঝা যাচ্ছে কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এক বর্ণনায় রয়েছে আউফুল লুহা ওয়া আহফুশ শাওয়ারিব ওয়া খালিফুল মাজুসি, যে তোমরা দাড়ি লম্বা করো, মুছ খাটো করো। যারা মজুসি অগ্নি পূজক আছে, যারা মুশরিক আছে, যারা আহলি কিতাব আছে, খ্রিস্টান আছে, তাদের বিরোধিতা তোমরা করো। এরকম আর অনেক হাদিস আছে। এই হাদিস থেকে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেছেন, দাড়িকে রাখতে বলেছেন। এখন আমাদের জানা দরকার যে দাড়ি যে আমরা রাখবো, এই দাড়িটা কি পরিমাণ আমাদেরকে রাখতে হবে। আমাদের অনেক সময় অনেকেই প্রশ্ন করেন যে হুজুর, দাড়ি তো রাখা সুন্নত, এটা না রাখলে তো তেমন কোনো বিষয় নাই। মিষ্টি খাওয়া সুন্নত, আমি খাইলাম না, কোনো সমস্যা নাই। আতর ব্যবহার করা সুন্নত, আতর ব্যবহার করলাম না, কোনো সমস্যা নাই। মিসওয়াক করা সুন্নত, আমি মিসওয়াক করলাম না, কোনো সমস্যা নাই। ঠিক তেমনই দাড়ি একটা সুন্নত, দাড়ি না রাখলেও কোনো সমস্যা নাই। অনেকে বিষয়টা এরকম মনে করে, কিন্তু মনে রাখতে হবে আতর ব্যবহার করা, মিসওয়াক করা, আর আপনি যে খুশবু মিষ্টি খাওয়া যে সুন্নতের কথা বলতেছেন, সেই সুন্নতের সাথে দাড়ির সুন্নতের তুলনা নয়, বরং দাড়িটা হলো ওয়াজিব। দাড়ি সুন্নত আমরা বলি, কিন্তু দাড়ি রাখাটা ওয়াজিব। তাহলে কেন এটাকে সুন্নত হিসেবে আমরা জানি? কারণ হলো দাড়ি প্রমাণিত হয়েছে ওয়াজিবের ভিত্তিতে, কিন্তু সেটা যেই দলিলের আলোকে এসেছে, প্রমাণিত হয়েছে, সেই দলিলটা হলো হাদিস। আর হাদিসকে সুন্নাহ বলা হয়, এই কারণে বলা হয় মা সাবাতা বিস সুন্নাহ, এই ওয়াজিবটা প্রমাণিত হয়েছে সুন্নতের মাধ্যমে, অর্থাৎ হাদিসের মাধ্যমে। কিন্তু হাদিসে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো আউফুল লুহা, অর্থাৎ আদেশ করা হয়েছে। আল আমরু লিল উজুব, একটা মূলনীতি আছে হাদিস এর মধ্যে, আরবি ব্যাকরণে, যে আদেশ যখন কোনো বিষয় আছে তখন সেই বিষয়টা কি বোঝায়, আদেশ বোঝায়। আদেশ সূচক যখন কোনো শব্দ আসে তখন সেই আদেশ সূচক শব্দটা কি বোঝায়, ওয়াজিব বোঝায়। আবার কোনো কিছু বিষয় আছে আদেশ সূচক শব্দ মুস্তাহাবও বোঝায়, কিন্তু এটা এখানে উদ্দেশ্য না। তাহলে যেটা বলতে চাচ্ছি সেটা হলো দাড়ি আমাদের কি পরিমাণ লম্বা রাখতে হবে। হাদিস শরীফে আছে কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি এরকম ছিল, সাহাবীরা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম আমরা দেখেছি যে কানা ইয়ালি হাকাযা ওয়া হাকাযা মালাআত মিন হাগুনা ইলা হাগুনা। সুনানে দারিমির মধ্যে রিওয়ায়াত রয়েছে আল্লাহ রাসূলের দাড়ি মালাআত ভরে গিয়েছিল মিন হাগুনা ইলা হাগুনা, এই কাদের অর্ধেক থেকে এই কাদের অর্ধেক পর্যন্ত। তাহলে চিন্তা করেন তার দাড়ি কেমন ছিল। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা বলেন
যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি উনি যখন ওযু করেন ইউখাল্লিলু লিহিয়াতাহু, তিনি তার দাড়িকে খিলাল করতেন। রাসূলের দাড়ি যদি ছোট দাড়িকে খিলাল করা যায় বলেন? এই ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দিতে হয়, যখন দাড়ি বড় হয় তখন এই খিলাল করাটা সম্ভব হয়। আর এক বর্ণনায় রয়েছে কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কান্না করতেন তখন সাকাতাত দামুউ মিন আইনাইহি আলা লিহিয়াতিহি, আল্লাহ রাসূলের চোখের পানি অশ্রু প্রবাহিত হয়ে তার কি করতো, দাড়ির উপরে পড়তো, দাড়ি ভিজে যেত। দাড়ি যদি ছোট হয় তাহলে কি চোখের অশ্রু পরে দাড়িতে পড়তে পারবে? দাড়ি যদি লম্বা হয় তাহলে এখান থেকে পরে উপরে দাড়ির উপরে পড়বে। তাহলে আমরা বুঝতে পারলাম কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল, দাড়ি লম্বা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আপনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে অন্য সব সাহাবীর কথা বলবো না, অল্প কয়েকটা আপনাদের উদাহরণ দেব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন, ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের পাশে দাঁড়াতেন তিনি এত বেশি ক্রন্দন করতেন যে তার চোখ থেকে পানি বেয়ে তার দাড়ি ভিজে যেত। তাহলে চিন্তা করেন কি পরিমাণ তার দাড়ি লম্বা ছিল। আর আপনি যদি বলেন তাহলে বুঝলাম তো দাড়ি লম্বা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম riwayat রয়েছে, বর্ণনা রয়েছে। আবু যুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দাড়ি লম্বা থাকার কারণে শরীয়তে অনুমতি আছে যে আপনি এক মুষ্টির অতিরিক্ত দাড়ি আপনি কেটে ফেলতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন, কানা ইয়াকবাদু আলা লিহিয়াতিহি সুম্মা ইয়াখুযু মা ক্বাবাদা মিনাল ফাদলি, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাড়িকে মুষ্টিবদ্ধ করে ধরতেন, তার মুষ্টির বাইরে যে অতিরিক্ত বিষয়গুলো আছে সেগুলো কি করতেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কেটে ফেলতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রয়েছে, এরকম বর্ণনা রয়েছে। তাহলে আমরা বুঝতে পারতেছি এই কথা যে দাড়ি রাখতে হবে লম্বা, আর দাড়ি কি পরিমাণ আমাদের রাখতে হবে এক মুষ্টি, সেটাও আমরা কি করলাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমরা আমাদের সামনে কি হলো, প্রমাণিত হলো। এখন আমাদের যে বিষয়টা জানা দরকার, অনেকে হয়তো মনে করেন যে হুজুর দাড়ি রাখা তো এক মুষ্টি রাখা তো সুন্নত নয়, দাড়ি রাখলেই তো চলে। অনেকেই মনে করেন যে দাড়ি শুধু দেখা গেলেই চলবে, বিষয়টা কিন্তু এরকম নয়। দাড়ি আপনাকে এক মুষ্টি রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দেখলেন মাজফালার রাসি ওয়ালি আলার রাসি ওয়াল লিহিয়াতিহি, তার দাড়ি এবং চুলগুলো উস্কো খুস্কো ছিল, এলোমেলো ছিল। ফাআশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাসিহি বিয়াদিহি ওয়া লিহিয়াতিহি, আল্লাহ রাসূল তার হাত দ্বারা ইশারা করলেন তার দাড়ি এবং চুলের দিকে। তারপরে খুয মিন লিহিয়াতিকা ওয়া রাসিকা, তারপরে আল্লাহ রাসূল বললেন যে তুমি মুষ্টি ধরে তোমার মুষ্টির বাইরে অতিরিক্ত দাড়িগুলো কি করো, কেটে ফেলো। তাহলে বোঝা যাচ্ছে কথা যে মুষ্টির বাইরে অতিরিক্ত দাড়ি কি আছে, কাটার অনুমতি আছে। মুষ্টির কম দাড়ি কাটার কি নাই, অনুমতি নাই। যদি আমি কাটি তাহলে আমি সুন্নত পরিপন্থী কাজ করলাম, গুনার কাজ হবে। এখন আমাদের জানা দরকার যে এই দাড়ি যে আমরা রাখি, এই দাড়ি রাখতে যে আমরা অনেকে দেখা যায় দাড়ি রাখি কিন্তু দাড়ির সৌন্দর্য আমরা কি করি না, এরকম ভাবে দাড়ি রাখি, দাড়িতে তেল দেওয়া হয় না, সাবান দেওয়া হয় না, শ্যাম্পু দেওয়া হয় না, দাড়ি আঁচড়ায় না, দেখতে কি লাগে, পাগলের মতো লাগে। এরকমও কি শরীয়তে নিষেধ আছে। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কুনতু তাইয়িবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা লিহিয়াতিহি ওয়া রাসিহি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেল এবং তার মাথা এবং তার দাড়িতে কি করতাম, খুশবু লাগাতাম। হাত্তা আজিদু আবিদুর রিহ ফি লিহিয়াতিহি, এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খুশবু লাগাতাম, এই খুশবু সুঘ্রাণ রাসূলের দাড়ি থেকে বের হতো। সুবহানাল্লাহ। এই জন্য দাড়িও রাখতে হবে এরকম ভাবে যাতে করে এই দাড়ি দেখে কারোর মধ্যে কি হয়, এই দাড়ি যে অসৌন্দর্য এটা যেন কেউ বুঝতে না পারে, এর মধ্যে সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে। এখন যে বিষয়টা আমরা অনেকেই মনে করি যে দাড়ি আমরা কাটি, দাড়ি কাটার ইতিহাস তাহলে কোথায় থেকে আসলো? দাড়ি কাটার ইতিহাস যদি আমরা দেখতে চাই তাহলে আপনি দেখতে পারবেন লূত আলাইহিস সালামের সম্প্রদায় যারা জঘন্যতম অপরাধ করত, সেই লূত আলাইহিস সালামের সম্প্রদায় থেকে কি হয়েছে, এই দাড়ি কাটার বিষয়টার প্রচলন শুরু হয়েছে। লূত আলাইহিস সালামের সম্প্রদায় থেকে তারা দাড়ি কাটত। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল বলেছেন যে
মুশরিকদের বিরোধিতা করো, আহলি কিতাবদের বিরোধিতা করো, ইহুদিদের বিরোধিতা করো। কারণ ওই যে ধারাবাহিকতায় চলে এসেছে, ইহুদি মুশরিকরা তারা কি করে, তাদের ওই ধারাবাহিকতায় তারাও দাড়ি কাটে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা তাদের বিরোধিতা করো, দাড়িকে লম্বা করো, মোচকে কি করো, খাটো করো। এখন আমাদের জানা দরকার দাড়ি রাখলে কি লাভ, না রাখলে কি ক্ষতি। মেডিকেল সায়েন্সে কথা বলেছে যে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তার মধ্যে হলো মানুষের কয়েকটি রয়েছে, মানুষের ব্রেন, মস্তিষ্ক, এটা হলো মানুষের লিভার, এগুলো মানুষের গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক তেমনি ভাবে মেডিকেল সায়েন্সকে এই কথা বলেছে যে কোনো ব্যক্তি যদি দাড়ি কাটে তাহলে এর কারণে তার মাথার যে ব্রেনটা আছে, মাথার ব্রেনের উপর তার আঘাত হয়। কোনো মেডিকেল সায়েন্সে কথাও বলেছে দাড়ির, মানুষের এই দাড়ির সাথে কি রয়েছে, চোখের যে ভিতরে রগ রয়েছে, এই রগের কানেকশন রয়েছে। মানুষ যখন দাড়ি কাটে, যখন খুর ধরে, তখন এই নরম স্থানে খুরের আঘাত পড়ে, আর সেই খুরের আঘাতটা যায় কি করে, আঘাত করে সেই যে মানুষের ত্বকের সাথে যে রয়েছে, যে চোখের যে ওই নারীর যে কানেকশন রয়েছে, সেই কানেকশনের উপর, সেই নারীর উপর কি করে, প্রভাব পড়ে। যার কারণে অনেক মেডিকেল সায়েন্স বলেছে কথা যে যারা বেশি পরিমাণে দাড়ি কাটে তাদের দেখা যায় যে তাদের দৃষ্টি কমে যায়, এই কথা তারা বলেছেন। এরকম আরো অনেক মেডিকেল সায়েন্স বিভিন্ন কথা বলেছেন এ কথা। এবং এ কথাও বলেছেন কোনো ব্যক্তি যদি, কথাটা বলতে বাধ্য, কোন ব্যক্তি যদি অন্ডকোষ ছাড়া দুনিয়ার বুকে আসে তাহলে সেই ব্যক্তির কি থাকবে না, দাড়ি থাকবে না। আর যে ব্যক্তির অন্ডকোষ সুস্থ থাকবে সেই ব্যক্তির কি থাকবে, দাড়ি থাকবে। এই জন্য মেডিকেল সায়েন্সে কথা বলেছে কোনো ব্যক্তি যদি দাড়ি কাটে তাহলে তার যৌন শক্তির মধ্যে দুর্বলতা চলে আসবে। ঠিক তেমনি ভাবে দাড়ি যদি আমি না রাখি তাহলে এই পরিমাণ ক্ষতি। তারপরে কথা বলা যে দাড়ি যদি আমি রাখি তাহলে কি লাভ হবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ কথা, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে শুনে রাখো যেই ব্যক্তি যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবে তার হাসর নাসর হবে সেই ব্যক্তিদের সাথে। সুতরাং আমি যদি দাড়ি কেটে পশ্চিমা বিশ্বের তাদের সাথে যদি আমার কৃষ্টি কালচারের সাথে যদি আমি নিজেকে খাপ খাওয়াতে চাই, মিলাতে চাই, আর তাদেরকে অনুসরণ করে যদি আমি দাড়ি কাটি, তাহলে মনে রাখতে হবে তাদের সাথে আমার হাসর নাসর হবে, নাউজুবিল্লাহ। এবং এই দাড়ি কাটার কি পরিমাণ হারাম, এই ব্যাপারে দাড়ি কাটার যে হারাম, এই ব্যাপারে যে কত মত রয়েছে। কারণ হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানাল্লাহুল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল ওয়া লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। আল্লাহ তাআলা ওই পুরুষদের উপর লানত করেন যেই পুরুষরা তারা পুরুষ হয়ে মহিলাদের কি করে, সাদৃশ্য অবলম্বন করে, যারা কি করে, দাড়ি কাটে। আর এই কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যখন শয়তান যখন আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত হয়েছিল তখন সেই কথা বলেছিল, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি বনি আদমকে তাদের সৃষ্টি, তুমি যে সৃষ্টি করেছো সৃষ্টির আকৃতি পরিবর্তন করার জন্য আমি তাদেরকে আদেশ করব, তাদেরকে বাধ্য করব। সুতরাং কোনো ব্যক্তি যদি দাড়ি কাটে তাহলে আল্লাহর সৃষ্টির মধ্যে সে কি করলো, পরিবর্তন আনলো, আর এটা হলো হারাম। কারণ আপনি বলতে পারেন হুজুর আমি দাড়ি কাটতে তার সমস্যা কি, কারণ আপনারও তো ওয়াইফ, স্ত্রী রয়েছে, মা বোন রয়েছে, তাদের তো দাড়ি জ্বালায় না, তাহলে আপনারা জ্বালাই কেন? এর মানে এটাই, আল্লাহ আপনাকে যেটা দিয়েছেন সেটা আল্লাহ সৃষ্টি প্রকৃতিগত ভাবে আল্লাহ আপনাকে দিয়েছেন এবং সেটা আপনাকে রাখতে হবে। যদি না রাখেন তাহলে চরম গুনাহগার আপনি হবেন। আর এই দাড়ি রাখাটা এত পরিমাণ জরুরি। শুনে রাখেন, আজকে তো আমরা মনে করি এই কথা, হুজুর দাড়ি রাখলে কি হবে। শুনেন এই কথা ইতিহাস থেকে পাওয়া যায়। কথা মুসা আলাইহিস সালামের উপর যখন ফেরাউনরা আক্রমণ শুরু করেছিল, মুসা আলাইহিস সালাম যখন নীল নদ পার হয়ে ওপারে চলে গিয়েছিলেন, তখন ফেরাউনের সবাই কি হয়েছে, আল্লাহ তাদের ডুবিয়ে মেরে ফেলেছিলেন। কিন্তু কিছু লোক, ফেরাউনের দলের কিছু লোককে আল্লাহ তাআলা জীবিত রেখেছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ইয়া রব, আমি তো আশ্চর্য, যারা সারা জীবন আমার বিরোধিতা করলো, আমাকে ব্যঙ্গ করলো, তুমি তাদেরকে বাঁচিয়ে রেখেছো। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, যাদেরকে বাঁচিয়ে রেখেছি তারা তোমাকে ব্যঙ্গ করত, আর তোমাকে ব্যঙ্গ করার জন্য তোমার মতো সুন্দর দাড়ি রাখতো,
তোমার মতো সুন্দর পোশাক পরতো, তো তুমি তো আমার বন্ধু, বন্ধুর সাথে তার সাদৃশ্য রয়েছে, সুতরাং বন্ধুর সাদৃশ্যের কারণে আমি তাদেরকে বাঁচায় দিছি। সুবহানাল্লাহ। আজকে যদি আপনি দাড়ি রাখেন, কার সাথে সাদৃশ্য হবে? রাসূলের সাথে। সুতরাং মুমিনদের সাথে সাদৃশ্য হবে। এর কারণে আল্লাহ তাআলা আপনাকে পরকালে বাঁচিয়ে দেবে ইনশাআল্লাহ, আশা করি। আপনি বলতে পারেন, হুজুর আপনারা তো বাংলাদেশের হুজুর, আপনারা কি জানেন? সৌদি আরব যায় দেখেন, তারা তো দাড়ি রাখে না। আমি আপনাদেরকে প্রমাণ করলাম, যদি কেউ আমার সামনে প্রমাণ করতে পারেন এক মুষ্টির নিচে দাড়ি রাখার অনুমতি আছে, তাহলে আমি আপনাদের সামনে এখান থেকে আমি কান ধরে চলে যাব। শুনে রাখেন, সেই ইয়ার মধ্যে হাদিস আমি আপনাদের রেফারেন্স দিচ্ছি। আল্লাহ রাসূলের কথা বললাম, হাদিসের সাহাবায়ে কিরামের কথা বললাম। আইম্মাই আরবা, যে 4 ইমাম রয়েছে, তারাই কথা বলেছেন। ওয়াকাদ ইত্তাফাকাল উলামা, উলামা ইকরাম 4 মাযহাবের আলা মাযহাবিল আরবা, 4 মাযহাবের ইমামগণ এই কথার উপরে একমত হয়েছে যে তাওফিরুল লুহা ওয়াজিবুন, যে দাড়ি লম্বা করা ওয়াজিব, ও হালকুল লিহিয়াতি হারামুন, দাড়ি কাটা হলো হারাম। তারা এই কথা প্রমাণ করেছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আহলে হাদিসের অনেক বড় জ্ঞানী, হাদিস বিশেষজ্ঞ, তিনি বলেছেন হালকুল লিহিয়াতি হারাম, তিনি বলেছেন দাড়ি কাটা হলো হারাম। শুধু এতটুকুই নয়, নাসির উদ্দিন আলবানী, যিনি হাদিস আহলে হাদিসদের সবচেয়ে বড় পণ্ডিত, তিনি এ কথা লিখেছেন, যদিও তার মধ্যে দাড়ি নাই, তিনি এ কথা পর্যন্ত লিখেছেন। কোন পত্রিকার মধ্যে পাবেন? আশ-শিহাব নামক পত্রিকার মধ্যে লিখেছেন দাড়ি কাটা হারাম। এবং সেই হারামকে প্রমাণ করার জন্য অনেকজন উলামা ইকরামের রেফারেন্স তিনি ওখানের মধ্যে, ওই পত্রিকার মধ্যে দিয়েছেন। শুধু এরপরে যদি আপনাদের বিশ্বাস না হয়, আর আরব দেশের সৌদি আরবের সবচেয়ে বড় যে মুফতি, প্রধান মুফতি শেখ আব্দুল আজিজ বিন বাজ, তার ফতোয়া রয়েছে, সেটা আমি দেখাতে পারবো। তিনি এই কথা বলেছেন, ওয়াজিবুন ইরফাউল লিহিয়াতি ওয়াজিবুন ওয়া তাওফিরিহা ওয়া তারখিহিহা, যে দাড়ি রাখা হলো ওয়াজিব, লিমা সাবাতা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফিরুল লুহা, কারণ তে এই রেফারেন্স টেনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা দাড়িকে লম্বা করো। শেখ আব্দুল আজিজ বিন বাজ তিনি এই কথা বলেছেন যে দাড়ি রাখা হলো ওয়াজিব। সুতরাং আপনি যদি এই দাড়ি না রাখেন, আমার কিছু করার নাই। কোরআনে বলেছে কথা, হাদিসে বলেছে কথা, যত বড় বড় মুফতি রয়েছেন তাদের রেফারেন্স আমি আপনাদেরকে দিলাম। এরপরে যদি আপনারা না রাখেন, আমার করার কিচ্ছু নাই। শুধু দুঃখ ভ্রান্তান্ত এতটুকুই বলতে হবে যে আমার সাধ্যটুকু আমি করেছি, কিন্তু আপনারা যদি এরপরে কিছু না করেন, তা কাল কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে পারবেন না। এর জন্য আমি বলি এই কথা যে শোনেন, দাড়ি না রাখা কবিরা গুনাহ, হারাম, হারাম, ওয়াজিব। এই ওয়াজিবকে যদি আপনি কেটে ফেলেন তাহলে সেটা হারাম হবে, শরীয়তের দলিল। এই জন্য আপনাদের কাছে সবিনয় অনুরোধ, যাদেরকে আল্লাহ দাড়ি রেখে দিয়েছেন, মেহেরবানি করে দাড়িটা রাখবেন, কারণ এই দাড়ি রাখার মধ্যে অনেক সওয়াব। আর ওলামা ইকরাম বলেছেন এই কথা, কোনো ব্যক্তি যদি দাড়ি না রাখে, দাড়ি কাটে, সর্বমুহূর্তে ফেরেশতা তাদের জন্য লানত করতে থাকে, নাউজুবিল্লাহ। এই জন্য যে বিষয়টা বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই বিষয়টির উপর বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে না, কবলাল জামাতের সুন্নাত দেখি।